আমরা এখন নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্পিড বোটে। ভাই মন পুরানি এমন কিছু ফিলিংস আছে, ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ। স্পিড বোটে আসি, সবাই মজা করছে। তোমার নাম কি? আমাদের এখানে ইলিশ মাছ আছে, কোরাল আছে, হাঁস আছে। আমাদের এই দীর্ঘ ভ্রমণ সিরিজের এই পর্বে আমরা যাব বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা মায়াবী নিঝুম দ্বীপে। সেই লক্ষ্যে আমরা চরফ্যাশন থেকে চলে আসি বেতুয়া লঞ্চ ঘাটে। বেতুয়া লঞ্চ ঘাট থেকে স্পিড বোটে আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আসলাম ভাই, স্পিড বোট জার্নি নিয়ে আপনি কি এক্সাইটেড? একটা মানে দোল খায় জীবনে ধানের শীষে ধানের যেমন সবুজ ধানের বাতাস লাগে যেমন ঢেউ খায়, এরকম স্পিড ঢেউ খায়। দেখ আসলাম ভাই অনেক সেই পদ্মা সেতু হওয়ার পরে আর স্পিড বোর্ডে উঠি নাই, অনেক দিন সব করুন। আসলাম ভাই অনেক কাব্যিক ভাবে ব্যাপারটা উপস্থাপন করলো। পর্যটকরা চাইলে সরাসরি ঢাকা থেকে বেতুয়া লঞ্চ ঘাটে চলে আসতে পারেন। ঢাকা থেকে প্রতিদিন 2 থেকে 3টি লঞ্চ চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসে, যার মধ্যে উল্লেখযোগ্য এমবি ফারহান এবং এমবি তাশরিফ। আমরা প্রতিটি স্পিডবোট 4000 টাকা ভাড়ায় বেতুয়া থেকে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এক একটি স্পিডবোটে 6 থেকে 8 জন যাত্রী অনায়াসেই ভ্রমণ করতে পারেন। আমরা এখন নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্পিড বোটে। ভাই সবাই আসেন এদিকে। আমাদের স্পিডবোটটি মেঘনা ঢেউয়ের উপর দিয়ে দোল খেতে খেতে এগিয়ে যাচ্ছিল। এরকম রোমাঞ্চকর অনুভূতি হয়তো স্পিডবোটে না আসলে বুঝতে পারতাম না। মেঘনার উত্তাল ঢেউ পেরিয়ে আমাদের স্পিডবোটগুলো ছোট খালের ভেতর দিয়ে মনপুরা দ্বীপে প্রবেশ করে। দুই পাশের বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন আর তার মাঝখানে ছুটে চলা স্পিডবোটের এই দৃশ্যগুলো যারা কখনো চরাঞ্চল ভ্রমণ করেনি তাদের আক্ষেপ অনেকটাই বাড়িয়ে দেবে। ভাই মন পুরানি এটা মনপুরা। অল্প কিছুক্ষণের মধ্যেই মনপুরা অতিক্রম করে আমাদের স্পিডবোট বঙ্গোপসাগরের মোহনায় প্রবেশ করে। আমাদের দৃষ্টি এখন শুধু হাতিয়া উপজেলার সেই মায়াবী নিঝুম দ্বীপের দিকে। প্রায় 1 ঘন্টার রোমাঞ্চকর যাত্রা শেষে আমরা চলে আসি নিঝুম দ্বীপের নামার বাজার ট্রলার ঘাটে। আমার মামা ওকে এখানে পাঠিয়ে দিছে, আমাদের লোক আসতেছে না, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আপনাদের হোটেল থেকে পাঠাইছে না? যাক, আমাদের হোটেল থেকে এই ছোট ছোট ভাইদের পাঠানো হয়েছে। এই দাও। এমন কিছু ফিলিংস আছে, ভাষায় প্রকাশ করা যায় না। সেই ওয়ার্ড আমার জানা নাই। কেমন ফিলিংস? অসাধারণ। এটা কি বলে? কাঁকড়া? সাদা কাঁকড়া। জানাস বলো। সাদা কাঁকড়া। আমাদের দাঁড়াই আসছে পুরা। বলে হাসতে মাসে সেটা আর বলো।
তোমার অনুভূতি কি? অসাধারণ অসাধারণ, বিশেষ করে যদি ট্রলারে আসতাম তাহলে মিঠুদার মাথা ফাটাইতাম। স্পিড বোটে আসছি, সবাই মজা করছে। এটা মনে হয় জেলে পল্লী, তাই না? সাম্পানগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জেলে পল্লী। বোট থেকে নেমে অল্প একটু পথ হেঁটেই আমরা চলে আসি নামার বাজারে। এখানে আগে থেকে আমাদের জন্য এই হোটেলটি বুক করা ছিল। না, ওরা অনেক ভালো। তোমার নাম কি? আপনার নাম? যাক, ধন্যবাদ। আপনারা খুশি আছেন তো? ঠিক আছে ভাই, দেখা হবে। ভাইয়ের নাম কি? আকরাম ভাই, না? এই হোটেলের রেটটা সম্বন্ধে একটু বলেন তো। আমাদের ডাবল বেডের রুম আছে, এক একটা রুমে 4 জন করে থাকতে পারবে, বড় বড় বেড। ওগুলো আমরা আনসিজন, যখন অফ সিজন থাকে তখন আপনার ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা ভাড়া দিই। এখন যেটা সিজন চলতেছে ওগুলো 2500 3000 পার পিস। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে ফোন দিয়ে তো বুকিং করা যায় না? যে আমাদের অনলাইনে আছে, অনলাইনে বুক করতে পারবেন। Online-এ? হোটেলের পেজ আছে, পেজ আছে না? আচ্ছা, আপনাদের তাহলে পেজটা সিজনে অল টাইম আমাদের হোটেলটা বুকিং থাকে। এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম, 2 বেডের রুম। ভাড়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা। যে এই পাশ দিয়ে একটা ব্যালকনি রয়েছে এবং এই ব্যালকনিটা দিয়ে এই পাশে একটা অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমরা। দুপুরের খাবার খেতে আমরা চলে আসি নামার বাজারের অবস্থিত বাই বাই হোটেলে। ছোটোখাটো গড়নের হলেও এই হোটেলটির রান্নার মান আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ইলিশের স্বাদ কিরকম বলেন? একদম টাটকা ইলিশ, তাই না? আপনাদের হোটেলে কি কি খাবার পাওয়া যায় একটু বলবেন? আমাদের এখানে ইলিশ মাছ আছে, কোরাল আছে, হাঁস আছে, দেশি মোরগ, মিক্স ভাজা, কাঁকড়া, যে কোনো ভর্তা তো আছে, ডাল আছে, সবজি আছে, গরুর মাংস আছে, খাসি গেলে খাসি দেওয়া যাবে, সব ধরনের খানা আছে। আমরা মশলা বাটা মশলা ব্যবহার করি, ঠিক আছে? ওই কারণে এত মজা। নামার বাজারের একদম কাছেই এই ওয়াচ টাওয়ারটি অবস্থিত। দর্শনার্থীরা এখানে এসে পাখির চোখে নিজুম দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভ্রমণের একদম উপযুক্ত সময় হওয়াতে আমরা আরও কয়েকটি ট্যুরিস্ট টিমের দেখা পাই। নামার বাজার ট্রলার ঘাট থেকে সারাদিনের জন্য এই ট্রলারটি রিজার্ভ করে আমরা নিজুম দ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আগামী পর্বে আমরা তুলে ধরব নিজুম দ্বীপের সেই নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখার দৃশ্যগুলো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।